আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমাদের গুগল অ্যাডসের কোর্স বা ক্লাসগুলো শুরু হলো। আজকে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে স্বভাবতই আমরা একদম বেসিক জিনিসগুলো শেখার ট্রাই করব বা থিওরিটিক্যাল পার্টটা কভার করার ট্রাই করব। এখানে অনেকে আছেন গুগল অ্যাডস সম্পর্কে খুবই ভালো জানেন, অনেকে আছেন মিড লেভেলে জানেন, অনেকে আছেন নাম শুনছেন, অনেকে আছেন জানেনই না যে এটা কী, কেন, কীভাবে। তো আমি সবার কথা মাথায় রেখে একদম শুরু থেকেই শুরু করলাম। যেহেতু আমরা ইলানেটি বলে রাখছিলাম যে আমাদের ক্লাসগুলো হবে বেসিক থেকে, যদিও আমাদের ক্লাসগুলো একটু অ্যাডভান্স, তবে বেসিকটা আমরা বাদ দেব না, বেসিক থেকে শুরু করব, যেন একদম যারা নতুন আছেন তারাও আমার সঙ্গে রিলেট করতে পারেন বা বুঝতে পারেন। আর যারা একটু পুরাতন তারা ধৈর্য ধরে থাকবেন, হয়তো নতুন কোনো জিনিস শিখলেও শিখতে পারেন, তাড়াহুড়া করবেন না কেউ। এটা আজকে ট্রাই করবো। এই যে আজকের ডিসকাশনে আমি বেসিক জিনিসগুলো রাখছি। ওকে, তো আজকে থেকে আমাদের গুগল অ্যাডসের কোর্স শুরু হলো। এই কোর্সটা আমরা চেষ্টা করবো আপডেট ওয়েতে শেখার। হ্যাঁ, প্রথমে আমি আপনাদের ওয়েলকাম করে নিচ্ছি আমার ক্লাসে। আসলে আপনারা যেমন এক্সাইটেড আজকের ক্লাসটা করার জন্য, আমিও সেম এক্সাইটেড আপনাদের, আমি যেটা জানি সেটা জানানোর জন্য। আমার এই কোর্সে শুধুমাত্র গুগল অ্যাডসই শেখাবো না, সাথে সাথে কনফিডেন্ট শেখাবো, যে কী করে কনফিডেন্টলি কাজ করতে হয়, নিজের ভিতর আত্মবিশ্বাস তৈরি করতে হবে, কী করে আত্মবিশ্বাস তৈরি করতে পারেন, এবং এমনভাবে শেখানোর চেষ্টা করব আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে, রিয়েল প্রজেক্ট থেকে, যেগুলো শিখে আপনি লোকাল ইন্টারন্যাশনাল সব জায়গাতে কাজ করতে পারেন, মার্কেট প্লেসের বাইরে। যেহেতু আপনারা আমাকে চিনেন, জানেন, তবুও আসলে যার থেকে ক্লাস করবেন, যার থেকে জানবেন, অনেকে হয়তো জানেন না, হ্যাঁ, অনেকে হয়তো লেট করে অ্যাডমিশন নিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে আমি আসলে আমার নাম হচ্ছে আবু হুসাইন। আমি ফ্রিল্যান্সিং বর্তমানে করতেছি, ফুল টাইম এমন না, শুধুমাত্র ট্রেনিং করে, পাশাপাশি ট্রেনার। আমার এডুকেশন হচ্ছে, আমি MBA কমপ্লিট করছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি ফুল টাইম ফ্রিল্যান্সার। আমি সিনিয়র গুগল অ্যাড এক্সপার্ট হিসেবে আছি একটা কানাডিয়ান বেস এজেন্সিতে, এবং আমার একজন পার্টনার আছে কেনিয়াতে। আমরা দুজন মিলে আরেকটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি রান করতেছি কেনিয়া থেকে। অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি লেভেল 2 সেলার ফাইবারে, এবং মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে মাল্টিপল ক্লায়েন্টের সঙ্গে কাজ করতেছি রাইট নাও। এটা কিন্তু সব রিসেন্ট। সো যেহেতু গুগল অ্যাডস, আমরা প্রথমে চেষ্টা করব হোয়াট ইজ গুগল অ্যাডস, গুগল অ্যাডস কি, এটা শেখার জন্য। গুগল অ্যাডস হচ্ছে গুগলের, যে আমাদের বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্ট কোম্পানি, আমরা ফেসবুক এবং গুগলকে বুঝি, সে এই গুগলের একটা অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম। এই অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্মকে ইউজ করে আসলে গুগল অ্যাড করা হয়। আপনারা যেমন ফেসবুকে অ্যাড রান করছেন না, ফেসবুকের থ্রুতে, মানে ফেসবুক মিডিয়াকে কাজে লাগে যে অ্যাডভার্টাইজিং করছেন, সেটাই কিন্তু ফেসবুকে অ্যাডস হিসেবে আপনারা জানেন। সেম গুগল অ্যাডসের যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মকে ইউজ করে যখন আমরা অ্যাড রান করবো, সেটাকে আমরা গুগল অ্যাডস হিসেবে জানবো বা জানি। আসলে বড় বড় কোম্পানি, তারা তাদের কোম্পানির প্রচারের জন্য, প্রসারের জন্য, অ্যাওয়ারনেসের জন্য তারাই গুগল অ্যাড রান করে থাকে। যদি আমি একটু এখানে আপনাদের দেখানোর চেষ্টা করি যে গুগল অ্যাডস কী, কেন, কীভাবে, রিয়েল লাইফ এক্সাম্পলের সাহায্যে, তাহলে এমন হবে, আপনার কোনো কিছু দরকার, কোনো কিছু আপনি জানতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন, আমরা কি করি, সবত গুগলে কিন্তু সার্চ করি। তা আমি এখানে সার্চ করতে পারবো ডোমেইন অ্যান্ড হোস্টিং লিখে সার্চ করতেছে। দেখেন, সার্চ করলে আমার কাছে কিছু রেজাল্ট আইছে। প্রথমত নোট করে রাখবেন, এই যেখানে সার্চ করলাম, এই যেখানে সার্চ করলে রেজাল্ট আসলো, এই পেজটাকে গুগলের ভাষায় বলে সার্প, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এই যে এটাকে বলে কিওয়ার্ড,
আপনারা অনেকে জানেন না যে কিওয়ার্ড কী। গুগলে আমরা যেটা লিখে সার্চ করি, ইনকোয়ারি করি কোনো ইনফরমেশন জানার জন্য, কোনো সার্ভিস নেওয়ার জন্য, কোনো প্রোডাক্ট কেনার জন্য, যে টেক্সটটা লিখে সার্চ করি ওই টেক্সটকে গুগলের ভাষায় বলা হয় কিওয়ার্ড। তো আমি এখানে কী জানার জন্য ইনপুট করছি? ডোমেইন এন্ড হোস্টিং সম্পর্কে জানার জন্য। তাহলে এটা হচ্ছে কিওয়ার্ড। আর যে পেজটা আমার রেজাল্ট শো হয়েছে সেটাকে বলে সার্প। এই সার্পে দেখেন অনেক রেজাল্ট আইছে, অনেক রেজাল্ট, অনেক। এর ভিতরে একটু জাস্ট দেখবেন, এখানে স্পন্সর্ড লেখা আছে, স্পন্সর্ড। এখানেও আছে স্পন্সর্ড, খুব খেয়াল করে দেখবেন স্পন্সর্ড। যদি আমরা একটু নিচে যাই, এইখানে কিন্তু আর স্পন্সর্ড নাই। এই তিনটা দেখেন দিন, কোনো স্পন্সর্ড লেখা নাই। এই প্রথমে যে স্পন্সর্ড লেখা আছে এইগুলো আছে গুগল অ্যাডসের সাহায্যে। কিসের সাহায্যে? গুগল অ্যাডসের সাহায্যে। এবং এই অ্যাডটা রান করছে কে? এই যে দেখেন, এই যে অ্যামাজন কোম্পানি চাইছে কেউ যদি গুগলে সার্চ করে যেন তারা তাদের ওয়েবসাইটটা পায়, তাদের ওয়েবসাইটটাকে ডোমেইন হোস্টিংটা ক্রয় করে। এই গুগলে তার ব্যবসাকে গুগলের সাহায্যে তার কিন্তু ব্যবসা প্রচার করতে যাচ্ছে, বৃদ্ধি করতে যাচ্ছে। এর জন্য সে কিসের হেল্প নিছে? গুগল অ্যাডসের হেল্প নিছে। সেম দেখেন হোস্টিংয়ের কোম্পানি, এখন হোস্টিংয়ের কিন্তু বড় একটা কোম্পানি, এরা কি বসে থাকবে? এরা বলছে নো, আমরাও চাই গুগলের সাহায্যে, গুগলের এই সুযোগ কাজে লেগে গুগলের প্ল্যাটফর্ম ইউজ করে একটা অ্যাড রান করে নিজেদের ব্যবসা গ্রো করার জন্য। এই যে স্পন্সার্ড, দেখেন এসআর হোস্ট, এরাও কিন্তু অ্যাড রান করছে। পরে এরা কিন্তু আর অ্যাড রান করে নেই, এরা আইসে কিসে? অর্গানিকভাবে। তার মানে সার্পে, এই সার্প মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, এখন থেকে আমি শর্টকাটেই বলবো সার্প, আপনারা মাথায় রাখবেন এটাকে সার্প বলে। সার্পে যে রেজাল্টগুলো আসে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে সেখানে অর্গানিক রেজাল্টও আসবে, গুগল অ্যাডস থেকেও আসবে, অর্গানিকভাবেও আসবে। ফেসবুকে যেমন আপনি যখন ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করেন, দেখেন আমি পুরো গুগল অ্যাড ক্লাস নেওয়ার জন্য ফেসবুকের কথা অনেকবার নিয়ে আসবো, কারণ ফেসবুক এবং গুগল ধরতে গেলে আপেল বা বেদানা, হ্যাঁ, ওই দুটাই একই। সো উদাহরণ দিলে সহজ হবে, যেহেতু আপনারা ফেসবুক আগে শিখেছেন, না শিখে আসলে আমি কখনোই উদাহরণ দিতাম না। ফেসবুকে যখন আমরা নিউজ ফিড স্ক্রল করি আমাদের সামনে অনেক পোস্ট আছে, কিছু পোস্ট আছে অর্গানিকভাবে, কিছু পোস্ট আসে কিন্তু অ্যাডের মাধ্যমে। কোনটা অ্যাডের মাধ্যমে আছে সেটা আমরা বুঝি করে স্পন্সর লেখা থাকে। সেম এখানেও সার্পে অর্গানিক রেজাল্টও আসে, গুগল অ্যাডসের রেজাল্টও আসে। তবে এই প্রথম পজিশনগুলো দখল করে নেয় গুগল অ্যাডস, আর অর্গানিকগুলো নিচে থাকে। এবং গুগল এটা বলেও দিছে যে যতই যা করো গুগল অ্যাডসের থ্রুতে যারা বিজ্ঞাপন করবে তাদের ওয়েবসাইটগুলো প্রথমে শো হবে, তাদের ওয়েবসাইটগুলো প্রথমে র্যাঙ্ক করবে, অর্গানিকগুলো নিচে থাকবে। তবে রিসেন্ট আপডেট আবার গুগল বলে দিচ্ছে নো, যদি গুগল অ্যাড যে করছে এই যে একটা হেডলাইন লিখছে, এটাকে বলে হেডলাইন, এটাকে বলে ডিসক্রিপশান, এগুলোকে বলে সাইট লিঙ্ক, হ্যাঁ, এগুলো আমি এক্সট্রা পড়াবা নেই, সমস্যা নেই, আপাতত বোঝার জন্য। এইগুলা আপনি যেভাবে লিখছেন তার থেকে হয়তো একজন অর্গানিক সে ভালো করছে, তখন সে র্যাঙ্কে আসতে পারবে। তবে এতটুকু মাথায় রাখেন, গুগল অ্যাডসের সঙ্গে সহজে পারবে না, অর্গানিক রেজাল্টটা সহজে পারবে না, কারণ গুগল অ্যাডসের একটা আলাদা পাওয়ার আছে। হ্যাঁ, গুগল এখান থেকে টাকা পাচ্ছে, অর্গানিক থেকে কিন্তু টাকা পায় না। তো টাকা দিলে কাঠের পুতুলও কিন্তু কী করে, মানে হাত পেতে নিতে চাই। সো গুগল তো নিবেই ডেফিনেটলি, ওর ইনকামই হচ্ছে এখান থেকে। সো চাইবে না এই অর্গানিক রেজাল্টের প্রথমে নিয়ে আসা, এদেরকে প্রথমে স্থান অধিকার করে দেওয়ার। এদের যদি প্রথমে দিয়ে দেয় তাহলে এই অ্যাড রান তোমার সেভাবে করতে চাবে না, তখন ইনকাম বন্ধ হয়ে যাবে। এই জন্য এরাই আগে থাকবে। দেখেন এটা একটা গুগল অ্যাডস, তবে গুগল অ্যাডসের বিভিন্ন ডিফারেন্স আছে, প্রকারভেদ আছে, সেখান থেকে কিন্তু একটা আরও কিন্তু গুগল অ্যাডস আছে। চলেন আমরা যদি একটু এখানে সার্চ করি কোনো একটা বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা, তো প্রথম আলো স্বনামধন্য, আমরা প্রথম আলোকে সার্চ করতে পারি।
একটু আমরা যখন আপনারা কোনো ওয়েবসাইটে ঢুকেন, বড় কোনো ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে ঢুকলে দেখবেন অনেক সময় এটা কিন্তু একটা নিউজ চ্যানেল, ধরেন এটা একটা নিউজ চ্যানেল, বাট এখানে দেখেন একটা বাড়ির বিজ্ঞাপন দেওয়া আছে, বাড়ির, এবং এটা অ্যাড কী সেটা বুঝবেন। এখানে একটা ছোট্ট করে ডট বা একটা আই বাটন থাকবে, ওইখানে যখন মাউস রাখবেন এখানে লেখা থাকবে গুগল অ্যাডভার্টাইজার বা গুগল দ্বারা বিজ্ঞাপন, এরকম লেখা থাকবে। তার মানে এইখানে যে লেখাটা আইছে, এবং এইটা কিন্তু অ্যাড, হ্যাঁ এটা একটা অ্যাড থেকে আইছে, এটাকে বলে গুগলের ব্যানার অ্যাড। তো এটাও গুগল অ্যাড থেকে আইছে। যখনই আপনি এখানে ক্লিক দিবেন দেখবেন আপনাকে এটার যে মূল ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে। আপনি আইছেন একটা নিউজ চ্যানেলে নিউজ পড়তে, আর এখানে একটা অ্যাড শো হয়েছে কি এই যে বাড়ি বিক্রির একটা বিজ্ঞাপন, আপনি ক্লিক দিলে এই টোটাল এই ওয়েবসাইটটা নিয়ে যাবে যেখানে বাড়িটা সেল হচ্ছে। তাহলে কী করলো, ওই বাড়ি বিক্রির যে মালিক, ধরে নেন ওটা একটা রিয়েল এস্টেট বিজনেস, এই বাড়ি ঘর বিক্রি করাকে বলা হয় রিয়েল এস্টেট বিজনেস। ওই রিয়েল এস্টেট বিজনেস ওনার ও গুগলের বিজ্ঞাপন দ্বারা কিন্তু এখানে বিজ্ঞাপন দেখালো ওয়েবসাইটে, বিনিময়ে তার লাভকে এই যে আমি 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 এখান থেকে আইসি নিউজ পড়তে, বাট ওর এই বিজ্ঞাপন দেখে ভালো লাগছে, আমি এখানে ক্লিক করে গেলাম, তারপরে হয়তো সব কিছু পরে ভালো লাগছে, আমি এটা কিনলাম। তার থেকে বড় কথা এটা আমার একটা অ্যাওয়ারনেস হলো, অ্যাটলিস্ট আমি কিনে না কিনি আমি এই কোম্পানিটার নামটা জানলাম, হ্যাঁ একটা কোম্পানির নাম জানলাম, একটা অ্যাওয়ারনেস বাড়লো। তো এটাও আইছে গুগল বিজ্ঞাপন থেকে। এগুলো গুগলের আগে যেটা দেখালাম ওটা এক ধরনের বিজ্ঞাপন, এটা আরেক ধরনের বিজ্ঞাপন। এগুলোও কিন্তু আমরা অবশ্যই ওয়ান বাই ওয়ান দেখবেন ডেডিকেটেডলি শিখবো। জাস্ট আপাতত গুগল অ্যাডসগুলো দেখেন। এরপর আমি যখন ইউটিউবে যাব, ইউটিউবে গেলে প্রথমে এখানে একটা অপশান থাকবে আপনার, এখানে একটা আপনার থাকবে ভিডিও, যেটা নিচে থাকবে স্পন্সর্ড, ওটাও কিন্তু গুগলে বিজ্ঞাপন দ্বারা আইছে। তো আমি একটু এখানে সার্চ দিয়ে দেখি, সার্চ দিলে আসি কিনা। এই যে দেখছেন আমি সার্চ দিলাম, এইগুলো আছে কিন্তু অর্গানিক কন্টেন্ট, অর্গানিক ভিডিও। এইটা কই থেকে আছে দেখছেন, এইখানে থেকে স্পন্সর্ড, এবং এটা হোস্টিংয়ের কোম্পানির স্পন্সর। এটা হয়েছে গুগলের বিজ্ঞাপন থেকে, গুগল বিজ্ঞাপন করছে। যাক, আমরা যখন ভিডিও ওপেন করি তখন সামনে একটা বিজ্ঞাপন আসে, অনেক সময় স্কিপ অ্যাড লেখা থাকে, ওই যে বিজ্ঞাপনটা আইছে ওটাও আইছে গুগল অ্যাডসের থ্রুতে, ওই বিজ্ঞাপনটা কিসের থ্রুতে আইছে, গুগল অ্যাডসের থ্রুতে। এখন প্রথমে আমরা সার্পে এক ধরনের রেজাল্ট দেখছি, কিন্তু এইখানে এটাও গুগল অ্যাডস থেকে আইছে। এখানে যে অ্যাডগুলো দেখাবে সেটাও গুগল অ্যাডস থেকে। ইউটিউবে যেগুলো আসে সেটা প্রথমে থাকুক, ভিডিওর উপরে আসুক, এগুলো আসে গুগল অ্যাডসের থেকে। এগুলাকে প্রথমটাকে বলে গুগল সার্চ অ্যাড, এইখানে ইউটিউব অ্যাডস বলে ডিসপ্লে অ্যাড, ইউটিউব অ্যাড থেকেও আসে, ডিসপ্লে অ্যাড থেকেও আসে। এগুলো এটার মূল যে কারিগর, মূল উৎপত্তিস্থল হচ্ছে গুগল অ্যাডস। তবে এটার বিভিন্ন নাম আছে, সেই নামগুলো বলছে, একটা হচ্ছে ইউটিউব অ্যাডস, একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। হ্যাঁ, এই ওয়েবসাইটে যেটা আসে এগুলোকেও ডিসপ্লে অ্যাড বলে, অথবা গুগল সার্চ অ্যাডের যদি ডিসপ্লে পার্টনার ওপেন করা থাকে তখন আবার আসে। এগুলো টার্মসগুলো একটু কঠিন লাগবে, বাট ডে বাই ডে সহজ হয়ে যাবে। এগুলো বিভিন্নভাবে আসে, তবে এইগুলো তৈরি করার যেখান থেকে তৈরি করা হয় সেটা এক জায়গা থেকে। এই যে অ্যাডটা যেখান থেকে তৈরি করা হয়েছে সেটাও আপনার গুগল অ্যাডসের প্ল্যাটফর্ম থেকে। এখানে যেগুলো হবে সেটাও সব একই প্ল্যাটফর্ম থেকে করা হয়, একটার জায়গা থেকে করা হয়। শুধু উদ্দেশ্য যখন চেঞ্জ করে দেবেন, সিস্টেম যখন চেঞ্জ করে দেবেন, তখন কোনোটা এখানে শো হবে, কোনোটা এখানে শো হবে। তবে গুগল অ্যাডসের মূল লক্ষ্যই কি আবার বলতেছে, যেটাই করেন না কেন, বিজনেসের গ্রোথ, বিজনেসের অ্যাওয়ারনেস, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে গুগল অ্যাডস হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্ট কোম্পানি। গুগলের একটি বিজ্ঞাপন অনলাইন প্ল্যাটফর্ম। বিশ্বের যে কেউ তাদের ব্যবসা কিংবা কোনো কোম্পানি ডিজিটাল মার্কেটিং করার জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। ব্যবসায়ীরা এটির মাধ্যমে তাদের সংক্ষিপ্ত বিজ্ঞাপন, অফার বা পণ্য বা সেবার তালিকা কিংবা ব্যবসা প্রচারের জন্য অনলাইন ব্যবহারকারীদের জন্য ভিডিও প্রদর্শন করার জন্য বিড করতে পারে। সুতরাং গুগল অ্যাড হলো গুগলের একটি পরিষেবা। গুগল অ্যাডসও কিন্তু গুগলের একটি পরিষেবা, মানে গুগলের একটা প্রোডাক্ট, যার মাধ্যমে অনলাইন ব্যবহারকারীদের নিকট ডিজিটাল মার্কেটিং করা হয়। অনলাইন ব্যবহারকারী বলতে আমাদের মতো যারা অনলাইন ইউজার, যেমন অনলাইনে যারা ঘোরাফেরা করি সবসময়, সেটা আমি ইউটিউবে ভিডিও দেখতেছি বা কোনো ওয়েবসাইটে যাচ্ছে না পড়তে, কোনো নিউজ দেখতে, এইসব জায়গায় গুগলের বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ইউজ করা ব্যবসার যে গ্রোথ আনা হয় সেটাই হচ্ছে মূলত গুগল অ্যাডস বা গুগল অ্যাডস ক্যাম্পেইন।
এখন আপনার ফেসবুক অ্যাড করার জন্য আমাদের কী দরকার হয়? ফেসবুক অ্যাড যেখান থেকে করা হয় সেটাকে কী বলে? বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট এরকম বলে না? গুগলের কিন্তু এটা গুগলের যে প্ল্যাটফর্মটা আছে যেখান থেকে অ্যাড করা হয় সেটাকে পূর্বে বলতো গুগল অ্যাডওয়ার্ডস, ADWORDS, গুগল অ্যাডওয়ার্ডস। বাট বর্তমানে সেটাকে নতুন নামে বলা হয় গুগল অ্যাডস, শুধু গুগল অ্যাড অ্যাকাউন্ট বা গুগল অ্যাডস, শুধু এটুকু বলা হয়। এই জন্য একটু অনেক সময় গুগল অ্যাডস কি, গুগল অ্যাড কি, হ্যাঁ, একটু এলোমেলো লেগে যায়। ওটা এলোমেলো হওয়ার কিচ্ছু নাই। গুগল অ্যাডস আপনি যেমনি বুঝতে পারেন। এখানে এই আপনি কতটুকু বুঝলেন না, এটা নিয়ে মানে এটা খুব বেশি এফেক্ট ফেলবে না আপনার ক্যারিয়ারে। আর এই টোটাল জিনিসটা আজকে কঠিন লাগবে, বাট এটা গ্যারান্টেড আপনি 2 ক্লাস পরে বুঝতে পারবেন।